এবার জোর জল্পনা শোনা যাচ্ছে যে 2025 আইপিএলে গৌতম গম্ভীরের বিদায় ধাক্কা ঘুরে দাঁড়াবে এবার কেকেআর। তাই এবার কেকেআরের টিম ম্যানেজমেন্ট ভেঙ্কি মাইসেল ও শাহরুখ খান তাদের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে দলে নিতে চলেছে মেন্টর হিসাবে। তবে দিল্লির দলের সঙ্গে কাজ করছে সৌরভ, তাই এবার কতটা সম্ভব হতে পারে সৌরভের কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করা। তবে এবার সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। আইপিএল 2025-এ জমজমাট লড়াই দিয়ে জবনিকা পড়েছে 2024-এর আইপিএলে। সেরা দল হিসাবে ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারা মৌসুমের শুরুটা করেছিল ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। তবে মৌসুমের শেষটাও করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েই। খালি বদলে গিয়েছিল ভ্যানুটি। ফাইনালে চেন্নাইয়ের মাঠে সাফল্যের হাতের মুঠোয় ধরে নাইটরা 2014 সালে দ্বিতীয় ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এক দশক পর এসেছে তৃতীয় খেতাব। উদযাপনে তাই বাঁধহারা হতে দেখা গিয়েছে দল মালিক শাহরুখ খান। ক্রিকেটারদের সাথে মাঠে নেমে সেলিব্রেশনে মেতেছিলেন তারা। ট্রফি জয়ের 2 মাসের মধ্যেই অবশ্য আগামী মৌসুমের ভাবনা চিন্তাও শুরু করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। মেগা অকশনের ছক সাজানোর পাশাপাশি কোচিং স্টাফকেও নয়া মুখে আমদানির কথা ভাবতে হচ্ছে এবার ভেঙ্কি মাইসেলদের। তবে 2024 আইপিএলের আগেই লখনৌ সুপার জয়েন্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেছিলেন গৌতম গম্ভীর। তবে 2011 সালে ক্রিকেটার হিসাবে বেগুনি সোনালি শিবিরে যোগ দিয়ে দলের ভাগ্য বদলে দিয়েছিলেন তিনি। তবে অধিনায়ক হিসাবে জিতিয়েছিলেন 2টি ট্রফি। তবে এবার মেন্টর হিসাবেও তার থেকে তেমনি সাফল্যের আশা করেছিল ফ্র্যাঞ্চাইজির মালিকেরা। তবে নিরাশ করেননি তিনি। জাদুকাঠির ছোঁয়ায় বদলে দিয়েছিলেন নাইটদের। প্লে অফে পা রাখা একটা সময় কঠিন হয়েছিল সিটি অফ জয়ের দলের জন্য, কিন্তু এবার দাপট দেখিয়েই এবার ফাইনালে পৌঁছেছিল শ্রেয়স আয়াররা। খিতাবি যুদ্ধ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে শোতে দাঁড়াতে দেননি তারা। ঘরে তুলেন তৃতীয় ট্রফি। তবে লাগাতার ব্যর্থ হওয়ার পরেও মিশেল স্টার্কের উপর আস্থা রাখা, প্রতি মুহূর্তে অধিনায়ক শ্রেয়স আয়ারের পাশে থাকা এবং সুনীল নারিনকে ছন্দে ফেরাতে সাহায্য করা গম্ভীরের কর্মকাণ্ডর প্রতি মুহূর্তেই নজর কেড়েছিল আইপিএলে। তবে নাইট তারকা রিতিশ রানা এক সাক্ষাৎকারে জানান যে মেন্টর হিসাবে যেদিন পা রেখেছিলেন গৌতম গম্ভীর, সেই দিনই ক্রিকেটারদের জানিয়ে দিয়েছিলেন যে ফাইনাল খেলতেই হবে যে কোনো মূল্যে। তবে মেন্টরের মান রাখার বাড়তি তাগিদ নিয়েই মৌসুমের মাঠে নেমেছিল ক্রিকেটাররা। তবে নাইটদের সাফল্যে যেমন অবদান রয়েছে গম্ভীরের, তেমনি তার সেনাপতি হিসাবে প্রতিপক্ষের পাশে ছিলেন অভিষেক নায়ার। তরুণ তুর্কিদের দারুণভাবে সামলেছিলেন তিনি। তবে ট্রফি জয়ের পর গৌতম গম্ভীরকে অনির্দিষ্ট কালের জন্য ফ্র্যাঞ্চাইজির হট সিটে দেখতে চেয়েছিলেন দল মালিক শাহরুখ খান। সংবাদ মাধ্যমের সূত্রে খবর যে তিনি ব্ল্যাঙ্ক চেকও অফার করেছিলেন গম্ভীরকে, কিন্তু রাজি হননি প্রাক্তন তারকা। আইপিএলে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। তবে রাহুল দ্রাবিড়ের সরে দাঁড়ানোই খালি হয়েছিল টিম ইন্ডিয়ার হেড কোচের পদটি। তখন আবেদন করেন গম্ভীর। বিসিসিআই এর সূত্রে প্রথমে খবর মিলেছিল যে বিদেশি কোচের কথা ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু আইপিএলে গম্ভীরের সাফল্যের পর তিনিই এগিয়ে যান দৌড়ে। তবে গম্ভীর নাইট রাইডার্সের দল ছাড়ার পর
তার সরকারি হিসেবে টিম ইন্ডিয়াতে যোগ দেন অভিষেক নায়ার ও রায়ান টেন্ডুলকারও। তাই ত্রিমুখী ধাক্কা বেশ চাপে ফেলে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে 2025-এর নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টায় আপাতত তারা। তাই মেন্টর রূপে কে যোগ দিতে পারে সে নিয়ে চলছে চর্চা। তবে প্রথমে শোনা গিয়েছিল যে রাহুল দ্রাবিড়ের কাছে প্রস্তাব গিয়েছিল, কিন্তু তিনি সম্ভবত পা বাড়িয়ে রাজস্থান রয়্যালসের দিকে। তাই এবার 2025-এর আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের আদর্শ বিকল্প হতে পারেন সৌরভ গাঙ্গুলি। তবে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন পদে রয়েছেন তিনি। তবে রিকি পন্টিংয়ের অপারেশনের পর কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে তখন সৌরভের এই প্রস্তাবে সাড়া দেননি দিল্লির ফ্র্যাঞ্চাইজি। তবে এবার কোচিংয়ের সেই স্বপ্ন পূরণের জন্য দিল্লি ছেড়ে নিজের রাজ্যে কলকাতার নাইট রাইডার্সে ফিরতে পারেন 2025 আইপিএলে সৌরভ। তবে এই ছিল আজকে ক্রিকেটের নিউজ। আরও এই ধরনের ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।